খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমি রাকিব। আরও একটি গল্প নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আজকের গল্পটি হলো ভুতুরে বাড়ি নিয়ে। বেশি কথা না বলে আজকের গল্পটা শুরু করা যাক। পরশুদিন মামাতো বোনের বিয়ে, আমাকে দাওয়াত দিয়েছে মামাতো বোনের বাসা খুলনায়। আর আমি থাকি বরিশালে। বাসার কাজ গুছিয়ে বাসা থেকে রওনা দিতে বেশ রাত হয়ে গিয়েছিল। আমি আমার একটা বন্ধুকেও মামাতো বোনের বিয়েতে নিয়ে যাচ্ছিলাম। মোটরসাইকেল নিয়ে আমি আর আমার বন্ধু খুলনার দিকে রওনা হলাম। বেশ মজা করতে করতেই আমরা যাচ্ছিলাম, হঠাৎ করে একটি নির্জন রাস্তায় এসে বাইকটির টায়ার পাঞ্চার হয়ে গেল। আমি আর আমার বন্ধু তো অনেক দুশ্চিন্তায় পড়ে গেলাম। এখানে মোবাইলের নেটওয়ার্ক ভালো করে কাজ করছে না। দুজনে বাইক ঠেলতে লাগলাম। রাত তখন 9:30 থেকে 10টা বাজে, আশেপাশে কেউ নাই। হঠাৎ করে দেখলাম একটি বুড়ো দাদু রাস্তায় পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। আমি ওই দাদুকে ডেকে বললাম, ও দাদু, দাদু, আমাদের বাইকের টায়ার পাংচার হয়ে গেছে। সামনে গ্যারেজ কোথায় পাওয়া যাবে বলতে পারবেন? বৃদ্ধ লোকটি বলল, এখান থেকে 5 কিলোমিটার পরেই একটি বাজার আছে, ওইখানে ছাড়া তুমি গ্যারেজ পাবা না। আমরা দুজন তো মহা দুশ্চিন্তায় পড়ে গেলাম, এই রাত্রেবেলা থাকবো কোথায়? এত ঘুটঘুটে অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছে না। 5 কিলোমিটার পথ হেঁটে যাওয়া ও আমাদের পক্ষে সম্ভব নয়, আরও একটি বাইক রয়েছে। বৃদ্ধ লোকটিকে বললাম, শোনেন দাদু, এখানে কোথাও থাকার জায়গা হবে, আমরা অনেক দূর থেকে এসেছি এবং যাব অনেক দূরে। বৃদ্ধ লোকটি আঙ্গুল দিয়ে ইশারা করে দেখালো একটি বাড়ির দিকে। দেখেই কেমন গা ঝমঝম করছে। বৃদ্ধ লোকটি বলল, ওই বাড়িতে তোমরা থাকতে পারো, কিন্তু সাবধান, কেউ ডাকলে বা কোনো কিছু হলেও তোমরা বাইরে বের হবে না। বৃদ্ধ লোকটার কথা শুনে একটু অবাক হলাম। এত রাত্রে কেই বা ডাকবে। যাক, আর বেশি না ভেবে এই রাতটা কোনোমতে কাটানোর জন্য বৃদ্ধর সাথে বাড়িয়ে ভিতরে ঢুকলাম। বৃদ্ধ দাদু বলল, আমি এই পাশেই থাকি, কোনো অসুবিধা হলে ডাক দিও। বেশি না ভেবে জিনিসপত্র নিয়ে ঘরের ভিতরে ঢুকলাম। দেখি ঘরের বাইরে যেমন ভয়ঙ্কর দেখাচ্ছিল, ভিতরে ঠিক ততটাই সুন্দর গোছানো। একটু অবাক হলাম। ঘরে কেউ না থাকলে এতটা গোছানো থাকে না। সে যাই হোক, রাত বাজে তখন 12টা থেকে 1টা। বিছান খাতা সব ঠিকঠাকই ছিল। আমরা দুজন শুয়ে পড়লাম। খানিক সময় পরে এমন মনে হচ্ছে যেন কেউ বারবার ফিরেতে উঠছে আবার নামছে। আবার এসে আমাদের ঘরের দরজার কাছে দাঁড়িয়ে একটি টোকা মেরে আবার চলে যাচ্ছে। বেশ বিরক্ত হয়ে দরজা খুলতে যাচ্ছি, তখন সে বৃদ্ধ লোকটির কথা মনে পড়ে গেল। বলেছিল, যাই হয়ে যাক দরজা খুলবে না। একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কে ওপার থেকে? কোনো কথা নাই। পার শব্দটি দৌড়ে যেন শিরদের নেমে গেল। বেশ অবাক হয়ে ভাবতে লাগলাম, এত রাত্রে কে এরকম করবে এই নির্জন এলাকায়? বলে রাখা ভালো, আমার বন্ধুর নাম সজ। আমি সজীবকে আর ডেকে বিরক্ত করলাম না। সজীব দেখি বেশ আনন্দে ঘুমাচ্ছে, কারণ রুমের ভিতর একটি শীতল হাওয়া বইছে। এতক্ষণে না বুঝলেও এখন বুঝতে পারছি, সেই শীতল ভাবতাম। এই শীতল হাওয়ায় আমিও ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পরে পার আওয়াজে আমি আর সজীব দুজনেই ঘুম থেকে জেগে গেলাম। সজীব তো বিরক্ত হয়ে দরজা খুলল, দেখল কেউ নেই, শুধু একটা জুতা নিচে ফেলানো। দরজা বন্ধ করলেই ক্রমশ এই শব্দ তীব্র হচ্ছে। একটা পর্যায়ে এসে থেমে যায় শব্দটা। তখন ঘুমানোর চেষ্টা করলেও ঘুম আসে না। অনেক চেষ্টার পর যখন ঘুম আসলো, ফিসফিস কণ্ঠে একটা হাসি চারদিকে ভাসতে থাকে। হাসিটা শুনে আমার ঘুম ভেঙে গেল। এরপর আমি ভয়ে ভয়ে কোনোমতে সজীবকে ডেকে তুললাম। সজীব ও হাসিটা শুনে অনেক ভয় পেয়ে গেল। হঠাৎ করে দেয়ালে দেখি একটা বড় বড় চুলের একটা অপরাধ ঝুলে আছে। মুখ থেকে রক্ত ঝরছে, আর হাতের নখ বড় বড়। আমরা দুজনেই প্যারালাইসিস রোগীর মতো হয়ে গেলাম। কারোর কোনো নড়াচড়া নাই, শরীরে কোনো অনুভূতি নেই। শুধু অপরাধটার দিকে তাকিয়েছিলাম আর ভাবছিলাম, আজই মনে হয় আমাদেরকে শেষ দিন। এই ভাবতে ভাবতেই
ওই অপরাবতা আমাদের বিছানায় উঠে আসলো এবং সজীবের গলা ধরে উঁচু করে ধরল। আমি কিছু বলতেও পারছি না, কিছু করতে ও পারছি না। আমি আমার সর্বশক্তি দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম এবং অপয়াতের হাত থেকে সজীবকে ছাড়াতে চাইলে আমার গলা ধরে উঁচু করে ধরে। বাড়িটা একেবারে নিরিবিলি নিস্তব্ধ জায়গায়, তাই অনেক দূরের শব্দও শুনতে পাওয়া যায়। আর 5 কিলোমিটার পরে যে বাজারটি ছিল তার কিছু আগে একটি মসজিদও ছিল, যেটি 2 কিলোমিটার পরেই, যেটি ওই বৃদ্ধ লোকটি আমাদের বলেন নাই। বাড়িটি নিরিবিলি এলাকায়, হয় ফজরের আজান শুনতে পাওয়া যায় এবং সাথে সাথে যেন নতুন একটা জীবন ফিরে পেলাম। শরীরে সর্বশক্তি দিয়ে উঠে দাঁড়ালাম এবং ছুটে বাড়িতে থেকে বেরিয়ে চলে আসলাম। ঘটনাটা এখানেই শেষ হয়ে গেলে মনে হয় ভালো হতো, কিন্তু